আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে আমাদের বাগানে একজন দর্শনার্থী বাগান থেকে ফল সংগ্রহ করে আমাদের যে এখানে রেস্ট হাউস তৈরি করেছি বা এখানে একটা ছোট একটা কুঁড়ে ঘরের মতো তৈরি করেছি, সেই ঘরটাতে বসে তিনি এখন এই ফলগুলা আসলে খেয়ে দেখতেছেন এই ফলগুলোর টেস্ট কেমন, আর এখানের যে হিমেল বাতাস তা উনি উপভোগ করতেছেন। তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে এখানে সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করার অনুভূতিটা কীরকম, আর তিনি এখানে বসে যে ফল খাচ্ছেন সেটার অনুভূতি আসলে কীরকম। তো আসসালামু আলাইকুম। জি ভাইজান, কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে এইরকমটি আরও কোনো বাগানে হয়েছে কিনা বা পেয়েছেন কিনা, যে বাগান থেকে সরাসরি ফল সংগ্রহ করে খাওয়া, আর সেটার অনুভূতিটা আসলে কীরকম হয়ে থাকে সেটি যদি আমাকে একটু বলতেন। তো প্রথমে আসলে প্রশংসা করতে চাই, আপনি যে বাগান তৈরি করেছেন চমৎকার ফলন আসছে এবং প্রত্যেকটা ফল খাবার উপযোগী হয়ে গেছে। আর আমি যদি বলি এটা একটু গ্রোথটা, আসলে আমরা যে বিভিন্ন বিদেশি বাইরে কমলা কিনি তার চেয়েতেও কিন্তু এটা অনেক ভালো, একদম সতেজ টাটকা। আর আপনি যে এই যে দর্শনার্থীর জন্য যে এই বিশ্রাম খানাটা তৈরি করেছেন, এটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তার কারণ হচ্ছে আমি অনেকটা পরিশ্রম করে আসছি, বাগান ঘুরে ঘুরে দেখা পরে এক ক্লান্ত, তো এখানে বসে বসে আসলে কমলা খাচ্ছি। আর টোটালি আপনার এই যে বাতাস যে আসতেছে, আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে আমার কাছে। তো আসলে আপনি যদি এখানকার ক্রেতা বা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা তো এমনি কিনে কমলা খাবেন, যেহেতু এখন শীতকাল, অবশ্যই কমলা কিনে খাবেন। আপনারা যদি এই গাজীপুরের আশেপাশে, শ্রীপুরের আশেপাশে থাকেন, তাহলে অবশ্যই চলে আসবেন, নিজ হাতে পছন্দনীয় কমলা আপনারা পেরে নিয়ে যাবেন। এর পাশাপাশি এখানে বসার তো একটা সুব্যবস্থা রয়েছেই, এখানে বসবেন, গল্প করবেন আর কমলা খাবেন, অসম্ভব একটা ভালো লাগা তৈরি হবে। যেটা আপনি সিলেট গেলে পাবেন, এটা এখানে পাবেন, এর থেকে আরও বেশি আপনাকে সার্ভিস দেওয়া হবে। তো আরেকটা জিনিস আমার জানতে খুবই ইচ্ছে করে, যেটি আমার পূর্বে বলা দরকার ছিল, সেটি হচ্ছে আপনি যে কমলাটা এখন ভক্ষণ করতেছেন সেটি আসলে বাজারের যে কমলা সেটার মধ্যে আর আমাদের এই বাগান থেকে যে একটা সরাসরি গাছ থেকে সংগ্রহ করে খাইতেছেন সেটার মধ্যে পার্থক্য কতটুকু সেটু যদি একটু বলতেন। আমি যদি আপনার সত্যিকার অর্থে রিভিউ দেই, আমরা তো আসলে বিদেশি কমলাটা খেয়ে অভ্যস্ত, তবে ওইটার তুলনায় এটা আপনার 90%। আর তার কারণ হচ্ছে এটা পুরোপুরি এখনো আপনি এটা তাৎক্ষণিক আমরা খাইতেছি, কিন্তু আপনি এটা যদি ঘরে রাখেন একদিন পরে খান, তো পুরোপুরি ফ্লেভারটা চলে আসবে। আর আনন্দের কথা হচ্ছে, আপনি আসবেন, আইসা পছন্দনীয় কমলা কি চিরবেন, খাবেন, এটা তো অনেক কিছু। তারপরে হ্যাঁ, মিষ্টি, অসম্ভব মিষ্টি। আমি যদি এটা নষ্ট করি, দেখেন রসটা আমি যদি দেখাই, এই দেখেন প্রচুর পরিমাণে রস, জুস জুস। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে কথাগুলো বলার জন্য। তো প্রিয় দর্শক, আসলে জানাতে চাই যে আসলে উনি এই উৎপাদন করেছেন বলেই আজকে আমি আসতে পারছি, নিজ হাতে ফল কাটলাম, খাইলাম। এটা আসলে ফিলিংসটাই আলাদা। আপনারা যদি না আসেন, এটা অনুভূতিটা কখনোই বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, অবশ্যই আসবেন, ঠকবেন না। তো প্রিয় দর্শক, আপনারা আসলে একজন দর্শনার্থীর কথা শুনতে পেলেন। তো আমার এখানে একটু কথা হচ্ছে যে এখানে বাজারে অনেকে অনেক ধরনের চকচকা জিনিস দেখায়, আসলে চকচকা জিনিস যে কতটুকু ভালো সেটুকু আসলে বলে বোঝানো যাবে না। তো আপনারা আসবেন আমাদের এই বাগানে, এসে সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করবেন এবং কি বাসায় নিয়ে যাবেন, পরিবারকে খাওয়াবেন এবং নিজেও খাবেন। তাছাড়া আমাদের বাগানের আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে, এটা কিন্তু একটি মিশ্র ফলের বাগান। এখানে কিন্তু সবসময়ই কোনো না কোনো ফল আমাদের বাগানে থাকে এবং কি পাওয়া যায়। তো সকলের সুস্বাস্থ্য কামনা করেই আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।